আসসালামু আলাইকুম। টানাই 7-8 দিন বৃষ্টি হওয়ার পর আমার পেঁপে বাগানের এই অবস্থা। অতিরিক্ত বৃষ্টির কারণে দেখছেন অনেক পাতা প্রায় নিচ থেকে 3-4টা পাতা করে হলুদ হয়ে গেছে। তবে গাছ ঠিক আছে, গাছের গোড়া পচন বা কিছু লাগে নাই। যদি গাছের গোড়ায় পানি জমতো, দেখেন টানা বৃষ্টি ছিল কালকে দুপুর পর্যন্ত, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, কিন্তু জমিতে কোনো পানি নেই। জমি এরকম পাশ দিয়ে ড্রেন কাটা আছে, ড্রেন দিয়ে পানি একদম সোজা নিচে নেমে যায়। জমিটা অনেক উঁচু। তো পেঁপে গাছের গোড়ায় যদি পানি না জমে এবং যদি শিকড় বের হয়ে না থাকে, তাহলে গাছ সুস্থ থাকবে। অনেক ফেসবুক ইউটিউবে ভিডিও দেখলাম, অনেকের গাছ নষ্ট হয়ে গেছে। এখনও সময় আছে, অনেকের গাছ এখনও নষ্ট হয়ে যেতে পারে, কারণ বৃষ্টি আরও এই মাস পুরোই চলবে, যেহেতু বর্ষা, এখন ভারী বর্ষা চলতেছে। সো যারা ভুলটা করছেন ইতিমধ্যে, যাদের গাছ এখনও নষ্ট হয়নি, নষ্ট হতে যাচ্ছে, তারা অবশ্যই গোড়ায় বেশি করে মাটি দিয়ে দিবেন। আমার মাটি যে নরম হয় নাই তার একটা দেখেন, উদাহরণ হিসেবে অধিকাংশ গাছে কিন্তু আমার কোনো বাঁশ পোতা হয় নাই, ঠিক দেওয়া হয় নাই। এত পরিমাণ বৃষ্টি হওয়ার পরেও আল্লাহর রহমতে গাছগুলো কিন্তু একটু হেলে নেই। শুধুমাত্র পুরো বাগানে আমার 2টা গাছ হেলে পড়ছিল। একটা হচ্ছে এই যে, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল, এবং ফলের সাইজ অনেক বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, একটা গাছে যে এটা হেলে পড়ে গেছিলো, একদম পরে নেই, হালকা একটু, তারপর বাঁশ দিয়ে আমি ঠিক দিয়ে দিয়েছি। দেখছেন এইখান থেকে এই নিচের এই সবগুলো ফলই অলরেডি বিক্রি করার উপযুক্ত। ঠিক আছে, প্রত্যেকটা গাছই কিন্তু এরকম। তাহলে এক একটা গাছের মধ্যে প্রায় 20 কেজির উপরে করে বা 20 কেজি করে এরকম আছে। ঠিক আছে, এত ওয়েট নিয়েও গাছগুলো এভাবে দাঁড়িয়ে আছে। যদি গোড়া পানি জমে যেত মাটিতে, তাহলে কিন্তু এটা হইতো না। আরেকটা বিষয় হচ্ছে, বৃষ্টি যখন হবে অবশ্যই গাছের গোড়ায় বেশি পাড়াইবেন না, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন দম বন্ধ হয়ে গাছের গোড়া পচন লাগে। তো যখন বৃষ্টি হয় তখন কিছু অক্সিজেন বেঁচে থাকে, বিদায় কিছুদিন সার্ভাইভ করার জন্য অক্সিজেন থাকে। যখনই গোড়ায় পাড়াবেন বেশি বেশি, একদম কাজ বা জরুরি কাজ না থাকলে, বা কোনো গাছে কোনো সমস্যা না দেখা দিলে গাছের গোড়ায় আসবেন না বৃষ্টি চলাকালীন। তো ওই পাড়া দিলে গাছের গোড়ায়, তখন ওই মাটিতে থাকা অক্সিজেনটা বেরিয়ে যায়। তো এখন বৃষ্টি যেহেতু শেষ হয়েছে, এখন গোড়ায় ভালো করে ভিজিয়ে ছত্রাকনাশক ম্যানকোজেব বা কার্বনডাজিম গ্রুপের ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের যে ম্যানসার কোম্পানি আছে, দিতে পারেন অবশ্যই। তবে গাছগুলো তাহলে একদম সুস্থ, গোড়া পছন্দ লাগবে না। আর এত বৃষ্টির মধ্যে প্রজেক্ট টিকিয়ে রাখা অনেক কঠিন। সো কোনো বিষয় নিয়ে হেলা করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।